এই নিয়ে আলোচনার জন্য খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল। তার সঙ্গে আছেন জেজেএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন। যাচ্ছি সেখানে। দর্শক, দেশের দক্ষিণের উপকূলে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি কিন্তু আসলে দিন দিন বেড়েই চলছে এবং যে বাজেট আসছে সে বাজেটে কিন্তু আসলে আমরা দেখছি দিন দিন বরাদ্দ উল্টো কমছে। তো এই বিষয়ে আসলে এই উপকূলীয় বিভিন্ন বিষয় নিয়ে যারা কাজ করেন সেরকম একজন জেজেএস এর নির্বাহী পরিচালক, তার সঙ্গে আলোচনা করব। তিনি নির্বাহী পরিচালক জাকির হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে জলবায়ু পরিবর্তনের যে সমস্ত প্রভাব আমাদের এই অঞ্চলে রয়েছে সেই প্রভাবগুলো আসলে প্রতিনিয়ত কি আসলে আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম যে প্রতিনিয়ত বাড়ছে, আপনাদের কাছেও কি তাই মনে হয় যে এর ঘাত বা অপঘাত এটি কি আসলে বাড়ছে? আসলে আপনি ঠিক বলেছেন। এই অঞ্চলে আপনি যদি দেখেন যে 2007 সালে সিডর হয়েছিল, 2009 সালে আইলা, এবং এর পরবর্তীতে প্রায় প্রতি বছরই একটা বড় বড় সাইক্লোন আঘাত হানতেছে আমাদের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে, এবং যার ফলে এই অঞ্চলের মানুষরা তাদের সমস্ত সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সব কিছু হারাচ্ছে। মানুষ আসলে কতটা বিপদগ্রস্ত হচ্ছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায়, তারা কতটা কার্যকর পদক্ষেপ আসলে স্থানীয়ভাবে নিতে পারে? আসলে মানুষদের ক্ষয়ক্ষতি এটা অত্যন্ত ব্যাপক। আপনি যদি জীবন জীবিকার কথা চিন্তা করেন, এখানকার মানুষরা মূলত কৃষি এবং মৎস্য চাষ এটার পর নির্ভর করে। জলবায়ু পরিবর্তনের ফলে, এত বেশি সাইক্লোনের ফলে তাদের সমস্ত মাটি এবং পানি এই অঞ্চলের এটা লবণাক্ত হয়ে যাচ্ছে, যার ফলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে কমে যাচ্ছে, মাছ চাষ উৎপাদন ব্যাপকভাবে কমে যাচ্ছে, তাদের জীবিকা নির্বাহের কোনো উপায় থাকছে না, যার ফলে তারা বাধ্য হয়ে মাইগ্রেটেড হতে হচ্ছে, ডিসপ্লেস হতে হচ্ছে। যেটা আসলে বলছিলাম যে এই জায়গা থেকে আসলে প্রতিরোধের জন্য অর্থায়নের প্রয়োজন হয়, বারবার আপনারা সেটা বলেছিলেন। সেই অর্থায়ন হতে পারে বাজেটের মাধ্যমে, কিন্তু আমরা দেখছি বাজেটে সেটি আসলে কমছে। বিষয়টি আপনি জানেন কিনা এবং এটি নিয়ে আসলে কোনো কিছু আসলে বলার রয়েছে কিনা? আসলে এই অঞ্চলের যে ক্ষয়ক্ষতি এটা বিবেচনা করলে এই অঞ্চলে বিরাট আকারে ইনভেস্টমেন্ট দরকার, বিশাল আকারে কাজ হাতে নেওয়া দরকার। মনে করেন কয়রাতে এখনো বাঁধ নাই, সমস্ত মানুষরা ঝুঁকির মধ্যে থাকে। একটু পানি বাড়লেই, সমুদ্রের পানি বাড়লেই লবণাক্ত পানি মানুষদের বাড়িতে ঢুকে যায়, মানুষদের খেতে ঢুকে যায়, মানুষদের মৎস্য ঘেরে ঢুকে যায়। সো মানুষরা সব কিছু হারায় এবং তারা প্রতিনিয়ত দরিদ্র হচ্ছে। এবং এই অঞ্চলে আপনি জানেন সমস্ত উপকূলীয় অঞ্চলে এখানে পানির কোনো ব্যবস্থা নাই। মানুষ পানি যদি না খেতে পারে, পানি যদি না থাকে, মানুষের জন্য পানি দরকার, গরু ছাগলের জন্য পানি দরকার, কৃষির জন্য পানি দরকার, গৃহস্থলী কাজের জন্য পানি দরকার, গোসল করার জন্য পানি দরকার, বাট কোনো পানিই নাই এখানে। সমস্ত পানি অত্যন্ত লবণাক্ত। বিশেষ করে আপনি যদি শুষ্ক মৌসুমের কথা চিন্তা করেন, শুষ্ক মৌসুমে এক গ্লাস পানি আপনাকে দিতে পারবে না মানুষ, এবং তার নিজের ফ্যামিলিকেও দিতে পারে না। বাজেটে আসলে এই বিষয়গুলো কিভাবে আসতে পারে? আসলে সরকারের বাজেট তো স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে তাদের প্রয়োজন বিবেচনা করে যে অঞ্চলে যে ধরনের বাজেট দরকার সেই ধরনের বাজেট সরকারের করা উচিত। বিশেষ করে এই সময়ে সরকার তো জলবায়ু অর্থায়নের অ্যাক্সেস পাচ্ছে। জলবায়ু অর্থায়ন আমাদের দেশের জাতীয় বাজেটের একটা বড় অংশ, যদিও আমরা দেখছি প্রতি বছর এই বাজেটটা কমছে। এইটা আসলে তো বাড়া উচিত, কারণ কি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তো বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত, আরও বেশি বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং বাজেটটা অনেক বৃদ্ধি করা দরকার, বিশেষ করে আমাদের এই উপকূলীয় অঞ্চলের জন্য। এই উপকূলীয় অঞ্চলের শিশুদের লেখাপড়ার জন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নাই। যদি আইলার পরে আমরা দেখছি 3-4 মাস জলমগ্ন ছিল, সমস্ত স্কুলগুলি সাইক্লোন শেল্টারে পরিণত হয়েছিল, শিশুদের পড়াশোনা 3-4 মাস বন্ধ ছিল, শিশুরা তাদের সমস্ত রকম পড়াশোনা এবং বিনোদনের ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছিল। এটা ছাড়াও মানুষদের আমরা যদি একটা সাইক্লোনের পরে বা দেখি যেসব সাহায্য সহযোগিতা নিয়ে আসে সরকার বা এনজিও অন্যরা, এটা বড়দের জন্য বিবেচনা করা হয়, শিশুদের কথা বিবেচনা করা হয় না। অর্থায়নটা আসলে কিভাবে হতে পারে? অর্থায়ন একটা, আমাদের তো জাতীয় যে রাজস্ব বাজেট আছে এটা একটা বড় অংশ জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করে, কারণ জলবায়ু পরিবর্তন তো আপনার বাড়ছে, এখনও বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে। সুতরাং সরকারের নিজস্ব অর্থায়নটা
অবশ্যই হতে হবে এবং আন্তর্জাতিক তহবিল যেগুলি আছে আমাদের অঞ্চলের মানুষদের যেহেতু ক্ষয়ক্ষতি অনেক বেশি, ইকোনমিক ক্ষয়ক্ষতি, নন ইকোনমিক ক্ষয়ক্ষতি, এদের এই সমস্ত কিছু বিবেচনা করে সরকারকে একটা বড় বরাদ্দ নিজেদের সম্পদ থেকেও করতে হবে। এবং আপনারা তো দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেন, তো এই দাবিগুলো আসলে সরকারের কাছে পৌঁছানোর জন্য আপনারা আসলে কিছু করছেন কিনা? আমরা খুলনা অঞ্চলে একটা শিশুদের, খুলনা উপকূলীয় সমস্ত উপজেলার শিশুরা খুলনাতে সমবেত হয় প্রতি বছর এই আপনার কপ সম্মেলনের আগে, এবং তারা তাদের দাবি দেওয়া, তাদের সমস্যা এটা তুলে ধরে এবং আমরা জাতীয় পর্যায়েও একটা সভার আয়োজন করি প্রতি বছর, যেটা বৃদ্ধির বিষয়টা নিয়ে আপনারা সরকারকে কিভাবে জানাতে পারেন? সরকার, আমরা তো আসলে সরকারকে, আমাদের যে জনপ্রতিনিধি যারা আছেন, আমাদের এমপি মহোদয়রা আছেন, আমাদের প্রশাসন এখান থেকে ইনফরমেশন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠায় এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনাদের মতো মিডিয়া, আপনারা সমস্যাগুলি তুলে ধরেন। সরকার অবশ্যই মনিটরিং করা উচিত মিডিয়াতে কি সমস্যা উঠে আসতেছে কোন অঞ্চলের, এবং এগুলিও সরকার এখান থেকে ইনফরমেশন নেওয়া উচিত, এখান থেকে নলেজ নেওয়া উচিত। স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় যে সরকারগুলো রয়েছে তারা কি আসলে এই বিষয়ে ভূমিকা রাখতে পারেন, বা তাদেরকে আসলে ভূমিকা রাখা উচিত, বা তারা কি সেটা পারছেন কিনা? অবশ্যই তাদের প্রচেষ্টা থাকা উচিত। আমাদের এই অঞ্চলের প্রতিনিধি যারা আছেন আমাদের জাতীয় সংসদে, ওনাদের একটা জোর ভূমিকা এইটা অবশ্যই দরকার আমাদের। আমরা দাবি করি এবং আমরা আশা করি যে ওনারা একটা ব্যাপক ভূমিকা রাখবেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, উনিও আমাদের এই অঞ্চলের মানুষ, উনি এই অঞ্চলের সমস্যা জানেন, সো উনিও একটা বড় ভূমিকা রাখবেন, এটা আমরা আশা করি। আপনারা আসলে কি প্রত্যাশা করছেন? এইসব বাজেট বাড়লে কি এই সমস্যাটা অনেকটা সমাধান হতে পারে? বাজেট বাড়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাজেট ইমপ্লিমেন্টেশন, বাজেটের বাস্তবায়ন, এটাও মনিটরিং, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাজেটটা বরাদ্দ হলো কিন্তু আসলে বাস্তবায়ন সময় এটা কোন খাতে ব্যয় হলো এবং সেটা আসলে কতটা মানুষ প্রয়োজনে গেল, সেটা অবশ্যই দেখা উচিত। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে এখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে, বিশেষ করে বাজেট যেটি হবে, বাজেট বৃদ্ধির বিষয় রয়েছে, এবং বাজেট যেটি হবে সেটি সঠিকভাবে আসলে প্রয়োগ যেন হয় এবং সেটি তদারকি থাকে, এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও যেন এই দাবিগুলো সরকারের কাছে তোলেন, তাহলে সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। তো আমার কাছে এই ছিল উপকূলীয় অঞ্চলে বাজেট নিয়ে যে আলোচনা, তার সবশেষ। জলবায়ু বাজেট সহ বেশ কিছু ইস্যুতে খুলনা থেকে আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেলের সঙ্গে যুক্ত ছিলেন জেজেএস এর নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন।